তো এই ভিডিও থেকে আমরা দেখে নেব আপনারা অনলাইন থেকে উদ্যম রেজিস্ট্রেশন কিভাবে করবেন বা উদ্যম সার্টিফিকেট আপনারা কিভাবে তৈরি করবেন। যদি আপনার কাছে বর্তমানে উদ্যম রেজিস্ট্রেশন বা উদ্যম সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এমএসএমইর কোনো রকম সুবিধা পাবেন না, বা যদি আপনি ট্রেড লাইসেন্স তৈরি করতে যান বর্তমান নিয়মে শিল্পসাথী পোর্টালে কিন্তু ট্রেড লাইসেন্স তৈরি করতে হলে আপনাকে অবশ্যই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, না হলে কিন্তু আপনি শিল্পসাথী পোর্টাল থেকে ট্রেড লাইসেন্স তৈরি করতে পারবেন না। তো এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো আপনারা উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট রয়েছে, A to Z স্টেপ আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আশা করি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে উদ্যম রেজিস্ট্রেশন করতে হলে বা উদ্যম সার্টিফিকেট পেতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন uddamregistration.gov.in বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। ডিরেক্ট ক্লিক করে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো ওয়েবসাইটে আসলে কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। এই অপশন থেকে প্রথম অপশন পাচ্ছেন ওয়েলকাম টু রেজিস্টার হেয়ার, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফর নিউ, এই যে ফর নিউ দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, এবং পরবর্তী পেজে কিন্তু আপনারা দুটো অপশন পাবেন, একটা হলো আধার নাম্বারের জায়গা আর একটা হলো নামের জায়গা। তো প্রথমে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর সেকেন্ড অপশনে কিন্তু নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী যার নামে উদ্যম সার্টিফিকেট তৈরি করবেন তার নাম দেবেন। দেওয়ার পর এই যে টিক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো জেনারেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপি এখানে বসিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভ্যালিডেট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা চলে এসেছে। তো এবার কিন্তু আপনাদের প্যান ভেরিফিকেশনের জন্য টাইপ অফ অর্গানাইজেশন, এখান থেকে আপনার অর্গানাইজেশন সিলেক্ট করতে হবে, আপনি কোন কাজটি করছেন বা আপনি কি জন্য করছেন। তো এখান থেকে যারা কেবল পার্সোনাল ইউজের জন্য করছেন তারা কিন্তু সেকেন্ড অপশন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এই অপশনে ক্লিক করতে পারেন। প্রপার্টির জন্য থাকলে প্রপার্টি করতে পারেন, কোনো রকম অর্গানাইজেশন থাকলে সেক্ষেত্রে অর্গানাইজেশন সিলেক্ট করতে পারেন, পার্টনারশিপে থাকলে পার্টনারশিপ সিলেক্ট করতে পারেন, হলে কোঅপারেটিভ দিতে পারেন এখান থেকে, প্রাইভেট লিমিটেড হলে প্রাইভেট লিমিটেড সিলেক্ট করতে পারেন, সেলফ হেল্প গ্রুপ হলে সেলফ হেল্প গ্রুপ এখান থেকে সিলেক্ট করতে পারেন। কিন্তু যারা নিজেরাই কাজ করবেন সেক্ষেত্রে সেকেন্ড অপশন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্যান কার্ড নাম্বার দেবেন। প্যান কার্ড নাম্বার দেওয়ার পর যে চেকবক্সটা পাচ্ছেন সেই চেকবক্সে ক্লিক করে প্যান ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা প্যান কার্ড নাম্বার বসিয়েছি, বসানোর পর চেকবক্সে ক্লিক করব। ক্লিক করার পর প্যান ভ্যালিডেট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন প্যান কার্ডটা কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। এবার আমরা কি করব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে। তো প্যান কার্ড ভেরিফাই করার পর পরবর্তী অপশন চলে আসবে। যদি আপনার কাছে আইটিআর ফাইল থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস অথবা নো করতে পারেন। ইয়েস অথবা নো করার পর পরবর্তী অপশন চলে আসবে জিএসটিআইএন নাম্বার। যদি আপনার জিএসটিআইএন থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস অথবা নো করতে পারেন। ইয়েস অথবা নো করার পর পরবর্তী অপশন চলে আসবে উদ্যম রেজিস্ট্রেশন 5 নাম্বার। এখানে কিন্তু আপনার আধার কার্ড অনুযায়ী নামটা অটোমেটিকলি চলে আসবে। নাম চলে আসার পর মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস 7 নাম্বারে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর দেখতে পাচ্ছেন 8 নাম্বারে রয়েছে সোশ্যাল ক্যাটাগরি। এখান থেকে কিন্তু আপনার কাস্ট সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন জেনারেল, এসসি, এসটি এবং ওবিসি। আপনি কোন কাস্টটি পড়ছেন সেই কাস্টে আপনি টিক করবেন। যেমন আমি জেনারেল, সেক্ষেত্রে জেনারেল অপশানে টিক করলাম। টিক করার পর 9 নাম্বার দেখতে পাচ্ছেন জেন্ডার, এখান থেকে মেল বা ফিমেল বা আদার্স সিলেক্ট করবেন। তো এখান থেকে চাইলে মেল বা ফিমেল বা আদার্স সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর যদি আপনি হ্যান্ডিক্যাপ হন সেক্ষেত্রে ইয়েস অথবা নো এখান থেকে করতে পারেন। 10 নম্বরে রয়েছে হ্যান্ডিক্যাপ। যদি আপনি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে ইয়েস অথবা নো করতে পারেন। করার পর দেখতে পাচ্ছেন 11 নম্বর চলে এসেছে নেম অফ এন্টারপ্রাইজ। এইবার আপনার ব্যবসার নাম কি, ঠিক আছে, এখানে কিন্তু আপনার ব্যবসার নাম দিতে হবে। যদি আপনার ব্যবসার কোনো রকম নাম না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি নিজের নামও লিখতে পারেন, বা যদি আপনার ব্যবসার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার ব্যবসার নাম লিখে দেবেন। যদি আপনার ব্যবসার কোনো রকম নাম না থাকে সেক্ষেত্রে আপনি নিজের নামও এখানে লিখতে পারেন। লেখার পর ইউনিট নেম। এইবার আপনি উদ্যম সার্টিফিকেট তৈরি কেন করছেন, আপনার কি প্রয়োজন বা কোন কাজটি আপনি করছেন
ইউনিট নেম এখানে লিখতে হবে। তো আমরা এখানে আমাদের যে ইউনিট নেম সেই ইউনিট নেমটা লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ইউনিট নেমটা লিখে দিচ্ছি। এখানে কিন্তু আপনি যে কাজটি করতে চাইছেন এমএসএমই সুবিধা পাওয়ার জন্য বা এমএসএমই নিয়ে আপনি যে কাজটি করতে চাইছেন সেই কাজের নামটা লিখবেন বা সেই যন্ত্রের নাম লিখবেন। লেখার পর অ্যাড মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা যেটা করলাম সেটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখানে অ্যাড হয়ে যাওয়ার পর এবার দেখতে পাচ্ছেন আবারও ইউনিট নেম চলে এসছে। 12 নম্বরের লোকেশন অফ প্ল্যান্ট। এইবার আপনি এই যে মেশিনটা নেবেন বা মেশিনটা বসাবেন বা ব্যবসাটা করবেন তার ঠিকানা আপনাকে লিখতে হবে। প্রথমে রয়েছে ইউনিট নেম, এখান থেকে ইউনিট নেম দেখতে পাচ্ছেন পাওয়ারলুম অটোমেটিকলি চলে এসেছে, যেহেতু আমরা ইউনিট নেম লিখেছিলাম এই জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যন্ত্রের নাম চলে এসছে। সিলেক্ট করার পর এবার আপনার ফ্ল্যাট ডোর বা ব্লক নাম্বার লিখতে হবে, এটা শহরের জন্য বা মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য। তারপর রয়েছে নেম অফ বিল্ডিং, এখানে বিল্ডিংয়ের নাম অর্থাৎ আপনার বাড়ির নাম লিখতে হবে। চাইলে কিন্তু আপনি নিজের নাম দিয়ে আপনার বাড়ির নাম লিখতে পারেন বা আপনার টাইটেল দিয়ে বাড়ির নাম লিখতে পারেন। সেক্ষেত্রে এখানে আপনার নাম দিয়ে বাড়ির নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ভিলেজ বা টাউন, এখানে আপনার গ্রামের নাম লিখবেন, গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন ব্লক, এখান থেকে আপনার ব্লক লিখবেন, আপনার ব্লক কোনটা সেই ব্লক লিখবেন। লেখার পর রোড, স্ট্রিট বা লেন, এখানে আপনার গ্রামের ফুল অ্যাড্রেস বা বাড়ির ফুল অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর সিটি, এখান থেকে আপনারা শহর অর্থাৎ জেলা সিলেক্ট করতে পারেন, জেলা লিখতে পারেন। লেখার পর পিনকোড, আপনার এলাকার পিনকোড লিখবেন। লেখার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড ইউনিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই ঠিকানাটা সেভ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করেছি। এখানে একটা কথা বলা দরকার, ফ্ল্যাট বা ডোর নাম্বারে আপনারা কিন্তু আপনার বাড়ির নাম্বার লিখতে পারেন। বাড়ির নাম্বার আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন, সেক্ষেত্রে বাড়ির নাম্বারটা অবশ্যই লিখবেন, এই জায়গায় কোনো রকম ফাঁকা রাখবেন না। তো ফর্মটা ফিল আপ করার পর অ্যাড ইউনিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই ঠিকানাটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এখানে প্রথমে ইউনিট নেম চলে এসেছে, ফ্ল্যাট, বিল্ডিং, ভিলেজ, ব্লক, রোড, সিটি, পিন নাম্বার, স্টেট, এখানে ডিস্ট্রিক্ট সমস্ত কিছু চলে এসেছে। তো অ্যাড্রেস সেভ করার পর আপনারা পরবর্তী 13 নম্বর অপশনে পেয়ে যাবেন অফিসিয়াল অ্যাড্রেস। এইবার কিন্তু আপনার এখানে অফিসের অ্যাড্রেস দিতে হবে। যদি আপনার অফিস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বাড়ির অ্যাড্রেসও দিতে পারেন। সেক্ষেত্রে চাইলে আপনারা বাড়ির অ্যাড্রেস দিতে পারেন। যদি আপনার অফিস থাকে বা যদি কোনো দোকান থাকে সেক্ষেত্রে কিন্তু দোকানটা যে জায়গায় অবস্থিত বা ব্যবসাটা যে জায়গায় অবস্থিত তার ঠিকানা এখানে লিখতে হবে। তো আমরা এই ফর্মটাও ফিল আপ করবো। ফিল আপ করার পর পরবর্তী অংশ দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের বিজনেস অ্যাড্রেসও আমরা লিখেছি। লেখার পর দেখতে পাচ্ছেন ল্যাটিটিউড, লঙ্গিটিউড, এটা কিন্তু আপনাকে বসাতে হবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, গেট ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে পপ আপ ম্যাচটা চলে আসবে। এইবার এখান থেকে আপনাদের জিও ট্যাগিং অফ এমএসএমই, এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনারা গেট ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে ম্যাপটা কিন্তু চলে আসবে। দেখতে পাবেন ম্যাপটা চলে এসছে। এইবার ম্যাপের থেকে চাইলে কিন্তু আপনারা ম্যাপটাকে জুম করতে পারেন। জুম করার পর আপনার যে বাড়ি বা আপনার যে লোকেশন সেই লোকেশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পারবেন ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড চলে আসবে। ঠিক আছে, চলে আসার পর আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। এভাবে কিন্তু আপনারা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিতে পারেন। ম্যাপটাকে জুম করবেন, সেক্ষেত্রে কিন্তু বুঝতে সুবিধা হবে। ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু সেই জায়গার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড নাম্বারটা চলে আসবে। এই দেখতে পাচ্ছেন ল্যাটিটিউড লঙ্গিটিউড নাম্বার, নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন 14 নাম্বার অপশনে কিছু করার দরকার নেই। 15 নাম্বার রয়েছে স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ। এবার কিন্তু আপনাকে ব্যবসার ডিটেলস দিতে হবে। যেমন আপনার ব্যবসা প্রথমে রয়েছে আপনার ব্যবসা কবে থেকে আপনি শুরু করেছেন। তো এখানে ব্যবসা শুরু করার যে ডেট সেই ডেট আপনি দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস। এইবার কিন্তু এখানে আপনাকে ব্যাংক ডিটেলস অর্থাৎ প্রথমে ব্যাংকের নাম লিখতে হবে, ব্যাংকের নাম লিখবেন। ব্যাংকের নাম লেখার পর আইএফএসসি কোড, ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার দেবেন। ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন মেজর অ্যাক্টিভিটি ইউনিট। এইবার আপনার ব্যবসাটা কি, যদি ম্যানুফ্যাকচারিং হয় সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং অপশনে ক্লিক করবেন। যদি সার্ভিস হয় সেক্ষেত্রে সার্ভিস অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা ম্যানুফ্যাকচারিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সার্চ এনআইসি কোড। এবার কিন্তু আপনার ব্যবসার এনআইসি কোড লাগবে। তো ব্যবসার এনআইসি কোড আপনারা কিভাবে পাবেন, ব্যবসার এনআইসি কোড আপনারা এখান থেকে ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস বা ট্রেডিং যেটা আপনি করছেন, ম্যানুফ্যাকচারিং করলে ম্যানুফ্যাকচারিং, সার্ভিস করলে সার্ভিস বা ট্রেডিং করলে ট্রেডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে 3টে অপশন চলে আসবে। এবার এখান থেকে কিন্তু আপনারা আপনার যে ব্যবসার এনআইসি কোড সেই এনআইসি কোডটা পেয়ে যাবেন। তো প্রথম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং এর অপশন চলে এসেছে।
এখান থেকে আপনি কোন কাজটি করছেন সেই কাজটি কিন্তু সিলেক্ট করবেন। ধরুন প্রথমে আমি ম্যানুফ্যাকচারিং অফ টেক্সটাইল সিলেক্ট করলাম, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটা কোড চলে আসলো, 13 নম্বর কোড চলে আসলো। ঠিক একইভাবে এবার 4 ডিজিট কোড পাওয়ার জন্য আমরা সেকেন্ড অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা কি করছি সেই কাজটি এখান থেকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন 4টে কোড চলে আসলো, ঠিক আছে। প্রথমে 2টো কোড, তারপরে 4টে কোড। তারপর আমরা 5 ডিজিট কোড পাওয়ার জন্য লাস্ট অপশনে ক্লিক করব। এবার আমরা কি করছি সেটা আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু টোটাল দেখতে পাচ্ছেন টোটাল এনআইসি কোডটা চলে আসছে। অর্থাৎ প্রথমটায় আপনারা 2টো কোড পাবেন, সেকেন্ডটায় আপনারা 4টে কোড পাবেন, পঞ্চমটায় আপনারা 5টা কোড পাবেন। আপনি কোন কাজটি করছেন, তো ধরুন প্রথমে আমি কাজ করছি টেক্সটাইলের, সেক্ষেত্রে টেক্সটাইল সিলেক্ট করলাম। টেক্সটাইল সিলেক্ট করার পর সেকেন্ড অপশনে টেক্সটাইলে আমি কোন কাজটি করছি, যেহেতু আমি তাঁত বুনছি সেক্ষেত্রে আমি উইভিংয়ে সিলেক্ট করব। যেহেতু আমরা তাঁতের কাজ করছি সেক্ষেত্রে উইভিংয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর তাতে আপনি কোন কাজটি করছেন, ঠিক আছে। আপনি কি শাড়ি তৈরি করছেন না শাড়ি বিক্রি করছেন, সেক্ষেত্রে যেহেতু আমরা শাড়ি তৈরি করছি সেক্ষেত্রে আমরা ম্যানুফ্যাকচারিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু টোটাল কোডটা আমরা পেয়ে গেলাম। পাওয়ার পর অ্যাড অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই জিনিসটাও এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এনআইসি কোডটা এখানে অ্যাড হয়ে গেছে, ম্যানুফ্যাকচারিং অ্যাড হয়ে গেছে। এবার নিচের দিকে আসবেন, 19 নম্বর অপশনে পেয়ে যাবেন। তো 19 নম্বর অপশনে পেয়ে যাবেন আপনার যে কোম্পানি বা আপনার যে ব্যবসা, সেই ব্যবসায় কতজন কাজ করছে, তার মধ্যে পুরুষ কয়জন রয়েছে। পুরুষ ধরুন 1জন রয়েছে বা নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি 0 ইউজ করতে পারেন। ফিমেল কয়জন রয়েছে, ফিমেল ধরুন 1জন রয়েছে, আদার্স 0 রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 2জন মানে আমাদের ব্যবসায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ কর্মচারী বলতে পারেন বা লেবার বলতে পারেন, ঠিক আছে। আপনি কয়জন নিয়ে ব্যবসা চালাচ্ছেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 2জন চলে এসছে, অর্থাৎ মেল 1জন ফিমেল 1জন। দেওয়ার পর কি করবেন, আই কনসার্ন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু টিক হয়ে যাবে। এখানে টিক হয়ে যাওয়ার পর তো এবার পরবর্তী অপশনে চলে এসছে ব্যবসার ডাউন ভ্যালু। এখানে কিন্তু ডাউন ভ্যালু লাস্ট ইয়ারে অর্থাৎ 31-এ দিতে হবে। অনেকে হয়তো ব্যবসা শুরুই করেনি এখনও, সেক্ষেত্রে অনেকে ভাববেন যে ডাউন ভ্যালু কী করে দেবো, সেক্ষেত্রে আপনারা এক্সাম্পল হিসাবে এখানে কিন্তু একটা অ্যামাউন্ট আপনারা বসিয়ে দিতে পারেন যে আপনার ডাউন ভ্যালু কত আছে ব্যবসার, সেটা আপনারা দেবেন। দেওয়ার পর আপনার ব্যবসায় পলিউশন কন্ট্রোল বা আদার্স রিচার্জে কত টাকা খরচা হয় সেটাও আপনি এখানে একটা এক্সাম্পল হিসাবে একটা অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। বসলে কিন্তু অটোমেটিকলি এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। ব্যালেন্সটা অ্যাড হয়ে যাওয়ার পর এবার 21 নম্বর হচ্ছে টার্ন ওভার। আপনার ব্যবসার টার্ন ওভার কত রয়েছে লাস্ট বছরে, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে। তো এখানেও কিন্তু একই সমস্যা, অনেকে ব্যবসা শুরুই করেনি, সেক্ষেত্রে কীভাবে টার্ন ওভার দেবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 লাখ টাকার একটা টার্ন ওভার দিতে পারেন, ঠিক আছে। এখানে একটা 1 লাখ টাকার টার্ন ওভার এখানে বসাতে পারেন। বসানোর পর দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন চলে এসছে। যদি আপনি ই মার্কেট চাইছেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস অথবা নো করতে পারেন। যদি আপনি গভর্নমেন্টের ই মার্কেট চান সেক্ষেত্রে ইয়েস অথবা নো করতে পারেন। যদি এখান থেকে কোনো কিছুতে ইন্টারেস্ট হন, B2B পোর্টাল রয়েছে, যদি বায়ার টু বায়ার কাজ করতে চান সেক্ষেত্রে ইয়েস করতে পারেন, বা চাইলে আপনারা এখান থেকে নাও করতে পারেন। করার পর আপনারা কী করবেন, দেখবেন জেলা চলে এসছে। এইবার আপনারা কী করবেন, সাবমিট অ্যান্ড জেনারেট ফাইনাল ওটিপি অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমরা ফুল ফর্মটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর এবার আমরা সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আর ইউ শিওর, এখানে আপনাদের কনফার্মেশন চাইবে। ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পরবর্তী রিফ্রেশ নিয়ে কিন্তু এখানে একটা ক্যাপচা কোড চলে আসবে। আপনার ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠাবে, সেই ওটিপি আপনাকে এখানে বসাতে হবে। আমরা ওটিপি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করব। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আবারও একটা কনফার্মেশন চাইবে। এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু বাফারিং হয়ে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিটেড ইওর উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কিন্তু নাম্বারটা চলে এসছে। এই নাম্বারটা আপনারা লিখে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন। তো এখান থেকে আমরা কপি করে নিচ্ছি উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা। কপি করার পর আমরা কি করব, ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন পরবর্তী আরও একটি অপশন আমাদের সামনে চলে এসেছে। দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ভিজিটিং উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল। এখানে কিন্তু সম্পূর্ণ রেজিস্ট্রেশন নাম্বারটা চলে এসছে। এবার দেখুন উপরে 3টে অপশন রয়েছে। প্রথম অপশন রয়েছে প্রিন্ট, একটা হোম, একটা প্রিন্ট সার্টিফিকেট। তো এখানে আপনারা কি করবেন, প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন চলে এসেছে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনার যে উদ্যমের রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটা দেবেন। দেওয়ার পর এন্টার মোবাইল নাম্বার। এখানে আপনি যে মোবাইল নাম্বারটাতে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি ইমেল, ওটিপি মোবাইল, এখান থেকে দুটো অপশন সিলেক্ট করতে পারেন, ওটিপি মোবাইল এবং ওটিপি ইমেল। তো এখানে কিন্তু আমরা উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, দেওয়ার পর মোবাইল নাম্বার দিয়েছি। দেওয়ার পর এখান থেকে চাইলে কিন্তু আপনি বাই ইমেলেও ওটিপি নিতে পারেন, বাই মোবাইলেও ওটিপি নিতে পারেন। সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর
ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবে। ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে, সেই ওটিপি এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু সার্টিফিকেটটা আমাদের সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন ফুল সার্টিফিকেট চলে এসছে। এবার আমরা কি করব, এখান থেকে প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করব। যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো ফর্ম ফিল আপে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এডিট ডিটেলস অপশনে ক্লিক করে পুনরায় আপনার অ্যাপ্লিকেশনটাকে এডিট করতে পারবেন বা কারেকশন করতে পারবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এমএসএমইর যে সার্টিফিকেট অর্থাৎ উদ্যম রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা চলে এসছে। এইবার আপনি শিল্পসাথী পোর্টালে বা যে কোনো কাজে কিন্তু আপনার এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যাবতীয় কাজ আপনি করতে পারবেন। মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে আপনাকে রেজিস্ট্রেশন করাতে অর্থাৎ উদ্যম সার্টিফিকেট করাতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যানেক্সার এবং হোম। তো এখান থেকে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু প্রিন্টের অপশনটা চলে আসবে এবং এখান থেকে আপনি সার্টিফিকেটটা আপনার প্রিন্ট আউট বের করতে পারবেন, ডিজিটাল কপি বের করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই এমএসএমই সার্টিফিকেট অর্থাৎ উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করতে পারেন যাবতীয় কাজ করার জন্য। আশা করছি সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস বোঝাতে পেরেছি। আপনারা অনলাইন থেকে কিভাবে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করবেন, কী কী ডকুমেন্ট লাগছে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।